জনগণ, ভারতীয় দাদাদের সামনে পাকিস্তানি ভাইয়েরা জাস্ট অসহায় আত্মসমর্পণ করলো। হ্যাঁ, আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026, যেটা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে অনেক ম্যাচ শেষ হয়েছে, গ্রুপ পর্ব শেষ হয়েছে, সুপার 6 শুরু হয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। ইতিমধ্যে গ্রুপ 1 আমরা জানি নিষ্পত্তি হয়ে গিয়েছে। সেখানে মূলত রয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। হ্যাঁ, অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হয়ে আফগানিস্তান তারা সেমিফাইনাল উঠেছে, এবং গ্রুপ 2 তে অবশ্যই ইংল্যান্ড তারা উঠে গিয়েছে সেমিফাইনাল, এবং লাস্ট স্পটের জন্য ভারত জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে গ্রুপ 2 এর। এবং যদি পাকিস্তান শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতলে তবে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাবে। হ্যাঁ, ভারত পাকিস্তানের মধ্যকার ওডিআই বা 50 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত পাকিস্তানকে পাত্তা দিল না, বা ভারত পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ করে দিল। হ্যাঁ, পাকিস্তান আন্ডার 19 বনাম ভারত আন্ডার 19 এর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে। প্রথমে পাকিস্তান তারা বোলিং আসে, ব্যাটিং এ পাঠায় ভারতীয় দাদাদের। দুর্দান্ত, দুরন্ত, অসাধারণ, অতুলনীয় ব্যাটিং। আমরা আশা করেছিলাম 300+ রান হবে, কিন্তু না, তা হলো না। বিশেষ করে পাকিস্তানের বোলারদের কৃতিত্ব রয়েছে এইখানে। 252 রান, সব কয়টি উইকেট হারিয়ে 49 ওভার 5 বল খেলতে পারে, এক বল হাতে রেখে অল আউট হয়ে যায় ভারতীয় আন্ডার 19 বা যুবা দাদারা। হ্যাঁ, সেখানে মূলত অনেক ভালো রান করতে পারে, কিংবা ক্যাপ্টেন ভালো একটি লিড দিয়েছে, এবং অপরদিকে 253 রানের টার্গেট দিয়েছে কাদের? পাকিস্তানি ভাইদের। পাকিস্তান কি পারবে 253 রান? খুবই সহজ, বেশি একটা কঠিন নয়। একটু ধৈর্য সহকারে খেললেই 253 রান করা বিশেষ একটা কঠিন হবে বলে আমি মনে করছিলাম না, বা এটা করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, যেখানে 10 উইকেট হাতে এবং 300 বল। হ্যাঁ, 300 বলে 253 রান, আরো 47 বল বেশি ছিল। তবু সরি, পাকিস্তান হেরে গেল। কত রানে? 58 রানে হেরে গিয়েছে। কিভাবে? প্রথম 30 ওভার তারা মাত্র 2 উইকেট হারিয়ে 150 রান করে ফেলে। আমরা সকলে ভাবছিলাম হয়তো আরো একটা দুটা উইকেট পড়বো, বেশি উইকেট পড়বে না, তারা খুব সহজে জয়লাভ করবে, কিংবা জয়ের নগরে পৌঁছে যাবে। 253 রান, 252 রান টপকে ভারতীয়দের যে করা 252 রান, সেটা টপকে পাকিস্তানি জুয়ারা 253 রান করে ফেলবে খুব 40 থেকে 45 ওভারের মধ্যে, বা বড়জোর 47 ওভারের মধ্যে। কিন্তু না, পাকিস্তানি ভাইয়েরা 50 ওভার খেলতে পারলো না, সব কয়টি উইকেট হারালো, মাত্র 194 রান করতে পারলো। তাহলে বুঝেন যে এখানে 2 উইকেটের ছিল 150 রান, সেখানে 194 রানে প্যাকেট, মানে আর 8 উইকেট পড়েছে। কত রানে? 44 রানে আর বাকি 8 উইকেট পড়েছে। তাহলে কত সুন্দর বোলিং করেছে। হ্যাঁ, এখানে মূলত 58 রানে জয়লাভ করেছে, বা জয়লাভ করে ভারতীয় দাদারা তারা উঠে গেল সেমিফাইনালে, এবং স্বপ্ন ভঙ্গ হলো পাকিস্তানি ভাইদের। তারা পারলো না, তারা শেষ মুহূর্তে গিয়ে তারা পারে না, কিংবা তারা খেল হারায় ঠিক বাংলাদেশ আর বাংলাদেশিদের মতন। বাংলাদেশ যেরকম আমরা দেখে আসছি, লাস্ট মুহূর্তে গিয়ে ম্যাচ হেরে যায় তাদের বোকামির কারণে, ইচ্ছামির কারণে, ঠিক পাকিস্তানের একই অবস্থা। এখানে টার্নিং পয়েন্ট মূলত আমি একটাই ধরবো, ব্যাটিং ধস। তার পাকিস্তানি ভাইদের ব্যাটিং ধস। ওই 150 যে 2 উইকেট মাত্র হারিয়েছিল 30 ওভার শেষে, লাস্ট যে 44 রানে 8 উইকেট হারিয়ে ফেলে, বা খুঁড়ে ফেলে পাকিস্তানি যুবারা। হ্যাঁ, এবং দুর্দান্ত ভাবে বোলিং পারফরমেন্স দিয়ে ইন্ডিয়ান দাদারা যে উইকেট 8টা নিয়ে নেয় 44 রানে, এবং 194 রানে গুটিয়ে দেয় পাকিস্তান বা পাকিস্তানি ভাইদের। যেখানে ছিল 2 উইকেটে 150 রান, জয়ের নোংরে পায়ে পৌঁছে গিয়েছিল, কিংবা জয় পেতে আর অল্প কিছু ক্ষণ বাকি, কিংবা কিছু রান বাকি, 114 রান বাকি,
ঠিক সেই সময় তাদের ভেলকি বোলিং ভেলকি দেখিয়ে বা ভারতীয়রা বোলিং ভেলকি দেখিয়ে 58 রানে জয়লাভ করে মাত্র 194 রানে গুটিয়ে যায় ওই পাকিস্তানি ভাইয়েরা বা যুবারা। অপর দিকে ভারত তারা জয়লাভ করে 58 রানে। এটাই মূলত আমার টার্নিং পয়েন্ট। এবং এর জয়ে পাকিস্তানের স্বপ্নভঙ্গ, তারা ওই সেমিফাইনালে উঠতে পারলো না। হ্যাঁ, তারা তাদের স্বপ্ন ভঙ্গ করলো বা ভঙ্গ হয়ে গেল। যাই হোক, আগামী আসরের জন্য পাকিস্তান যুবাদের অবশ্যই শুভকামনা আগের থেকে, যাতে তারা সেমিফাইনাল, ফাইনাল কিংবা কাপ নিতে পারে। আর অপর দিকে ভারতীয় দাদারা তারা সেমিফাইনাল উঠে গেল। তারা হ্যাঁ লড়বে হচ্ছে আফগানিস্তানের সাথে, কারণ যেহেতু আগামী 4 তারিখে আফগানিস্তানের সাথে দ্বিতীয় সেমিফাইনাল লড়বে। যেহেতু আফগানিস্তান গ্রুপ 1 এর রানার্স আপ আর গ্রুপ 2 এর চ্যাম্পিয়ন হচ্ছে ভারত আজকের ম্যাচ জয়লাভ করে। অতএব এই দুই দল বা এই দুই দলের ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার বা আফগানিস্তান যুবাদের মধ্যকার ভারত যুবাদের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 4 ফেব্রুয়ারি 2026, সেকেন্ড সেমিফাইনাল, দুপুর বাংলাদেশ সময় 1:30। এবং প্রথম সেমিফাইনাল যেই দুটি দল লড়তে যাচ্ছে সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া যুবা। হ্যাঁ, যেহেতু ইংল্যান্ড তারা গ্রুপ 2 এর রানার্স আপ এবং গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন হচ্ছে মাইটি অস্ট্রেলিয়া, 2024 সালের যারা চ্যাম্পিয়ন। হ্যাঁ, তারা লড়বে গ্রুপ পর্ব পেরিয়ে, সুপার 6 পেরিয়ে সেমিফাইনাল 1 এ লড়বে আগামী 3 তারিখ। ওই একই সময় 1:30 তারা দুটি দল লড়তে যাচ্ছে। অতএব এই 4টি দল উঠেছে। প্রথম সেমিফাইনালে উঠছে হচ্ছে ইংল্যান্ড যুবা বনাম অস্ট্রেলিয়া যুবা। এই 4টা দলের মধ্যে এই 2টা দলের খেলা প্রথম সেমিফাইনাল, যেটা 3 তারিখে অনুষ্ঠিত হবে, সেটা আমরা দেখতে পারবো। এবং সেকেন্ড এবং সর্বশেষ সেমিফাইনাল ইন্ডিয়া যুবা বনাম আফগানিস্তান যুবা। এই 2 দল, 4 দলের মধ্যে আমরা সেকেন্ড বা দ্বিতীয় সেমিফাইনাল দেখতে পারবো। ধন্যবাদ সকলকে।